হ্যালো প্রিয় ভাই বোনেরা, আমাদের আজকের টপিক হচ্ছে উদাহরণের সাহায্যে নিউটনের তৃতীয় গতির সূত্র। ওকে, আর আজকে আমরা একটা জেট প্লেন বা রকেটে কিভাবে গতির সৃষ্টি হয় সেটাও আমরা কিন্তু জানবো। ওকে, ওয়েট ওয়েট ওয়েট, তুমি তো মনে হয় নিউটনের তৃতীয় গতি সূত্র ভুলে গেছো। নিউটনের তৃতীয় গতি সূত্র কি হয়? নিউটনের তৃতীয় গতি সূত্র বলছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। এবার মাথায় এই কোয়েশ্চেনটা আসছে যে ক্রিয়া দাদা কি আর প্রতিক্রিয়া কি। তো এটা ডাউট ক্লিয়ার করে নিই, জাস্ট 1 মিনিট তো লাগবেই। ক্রিয়া হচ্ছে বলের দুটি রূপ, মানে এই যে বল আছে না, যে বলটা আমরা কাজে লাগাচ্ছি, বল প্রয়োগ করছি এই সাইডে ওই সাইডে বল প্রয়োগ করছি, বলের কিন্তু দুটো রূপ আছে, একটা হচ্ছে ক্রিয়া আর এটা হচ্ছে প্রতিক্রিয়া। যদি এবার বলছি দেখ, নিউটনের তৃতীয় সূত্র কি বলছে? প্রত্যেক ক্রিয়ারই সমান ও একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। মানে যদি একটা আরে ইয়ার লাইন চলে গেল নাকি রে, দূর, লাইন চলে গেছে, বাদ দে, আমি মনে করি যে দেখা পাচ্ছিস তোরা, ঠিক আছে। এবার বলছি, নিউটনের তৃতীয় সূত্র বলছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। মানে যদি কোনো একটা জায়গায় যে বস্তু, আর পৃথিবীতে সবকিছু কিন্তু বস্তু, আমি একটা বস্তু তুই একটা বস্তু, এবার এটা কিন্তু ফিজিক্সের ভাষায়। ওকে, এবার দেখো, যদি একটা বস্তু রাখা থাকে, একটা মনে কর বক্স আছে, এবার যদি আমরা এই সাইড থেকে একটা বল প্রয়োগ করি, তাহলে এই সাইড থেকেও একটা কিন্তু এইদিকে সেম টু সেম বিপরীত দিকে একটা বল কাজ করবে, সেম মানের। যদি দিক থেকে আমরা 5 বল প্রয়োগ করি, তাহলে এই দিক থেকেও কিন্তু সেম একটা 5 বল এদিক থেকে ওটা কাজ করবে। তো এইটা এখান থেকে যদি আমরা একটা ক্রিয়া ধরি, তো উল্টোটা হচ্ছে প্রতিক্রিয়া। যদি আমরা ধরি যে আমরা করলাম ক্রিয়া এই সাইড থেকে, ঠিক আছে, ক্রিয়া প্রয়োগ করলাম, তো কি বলছে নিউটনের তৃতীয় সূত্র বলছে প্রত্যেক ক্রিয়ারই, যে এই ক্রিয়াটা বল বা আরো ক্রিয়া কর, ঠিক আছে, যত ক্রিয়া এই সাইড দিয়ে, প্রত্যেক ক্রিয়ারই একটি একটি সমান, মানে সমান ও বিপরীতমুখী একটি প্রতিক্রিয়া বল কাজ করে। এটা ক্রিয়া হয়, তো এই উল্টো দিকে হচ্ছে প্রতিক্রিয়া। তাহলে আমি মনে হচ্ছে তোকে ক্রিয়ার প্রতিক্রিয়ার সম্বন্ধে এইটুকু জ্ঞান দিতে পেরেছি, যেটা তুই বুঝতে পারিস যে ক্রিয়া কোনটা আর প্রতিক্রিয়া কোনটা। ওকে, কি নিউটনের তৃতীয় সূত্র বলছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। আমরা যেখানেই কিন্তু বল প্রয়োগ করব, যে বলটা প্রয়োগ করব আমরা, সেটা হচ্ছে আমাদের ক্রিয়া, আর ওই দিক থেকে যে বলটা আমাদের উপর কাজ করবে সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল। ওকে, এটা সবসময় মাথায় রাখবে যে কোনো জায়গায় বল প্রয়োগ করি। আমি এখন ওয়েট লাইনটা এসে গেছে, তো একটু লাইটটা কন্ট্রোল করতে দে, লাইট কন্ট্রোল, ইয়েস 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 ইয়েস, ওকে, এটা নামাই দে। নট প্রবলেম কোনো, ঠিক আছে। এবার আমরা এই যে এইটা রেখেছি, এই যে ধরে রেখেছি মার্কারটার উপর আমার একটা বল প্রয়োগ করছি, এই যে দেবে রেখেছি কলমটা দুটো আঙুলের মধ্যে, একটা আমরা ক্রিয়া করছি ভাই, আঙুল দুটো কি দেবে রেখেছি, মানে কি ক্রিয়া করছি। আর এই উল্টো দিক থেকে আমাদের আঙুলে কিন্তু ব্যথা লাগছে, ব্যথাটা কি কারণে লাগছে? এই মার্কারটা থেকে এই সেম বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া বল কাজ করছে, আর এই প্রতিক্রিয়া বলটা এতটাই বেশি যে আমার আঙুলটা কিন্তু ব্যথা করছে। আর কে চালাচ্ছে মেশিনটা বারবার ঢ্যাং ঢ্যাং করে। ওকে, তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া সম্বন্ধে ডাউট ক্লিয়ার। ওকে, তাহলে বলে দুটি রূপ হচ্ছে ক্রিয়া আর প্রতিক্রিয়া। যেখানে বল প্রয়োগ করব, তুই এখন বসে আছিস তো নিশ্চয় ভুনটাতে, মাটিতে বল প্রয়োগ করছিস, সেটা কি বল? ওটা তুই ক্রিয়া করছিস। আর মাটিও তোর অপর দিকে একটা কিন্তু প্রতিক্রিয়া বল কাজ করছে এনি টাইম। তাহলে কি বলে দুটি রূপ। ওকে, মানে বল সবসময় কাজ করছে ক্রিয়ার প্রতিক্রিয়া ভাবে। তো ক্রিয়ার প্রতিক্রিয়া সম্বন্ধে আই থিঙ্ক ইউ নট এনি ডাউট হেয়ার। ওকে, যে ডাউট থাকে তো প্লিজ কমেন্ট কর। ওকে, চলো এবার আগে চলা যাক। আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র পড়ে নিয়েছি, তো চলে আসছি উদাহরণের সাহায্যে নিউটনের তৃতীয় গতিসূত্র। আমরা জানি, উদাহরণ নম্বর 1, আমরা জানি যদি দুটো চুম্বক পাশাপাশি রাখা হয়, তো একটা চুম্বকের কি থাকে, একদিকে থাকে নর্থ, একদিকে থাকে সাউথ। ওকে, তো এখানে যদি আমরা দুটো চুম্বক রাখি, আর যদি সেম সাইডে, আরে বার কেন যে চালাই মেশিনটা, মাথা গরম হয়ে যায়, ঠিক আছে, নর্থ এটা সাউথ। তো এবার একটা জিনিস নোটিস কর, যদি দুটো চুম্বক রাখা হয় আর সেম এদিকেও নর্থ, তো অফকোর্স এদের মধ্যে কি আকর্ষণ হবে?
কখনোই হবে নাই। চম্বুক নিয়ে খেলেছিস তো? খেলিস না তো যা চম্বুক নিয়ে খেল, আমরা ছোট সময় তো চম্বুক খেলে খেলে বড় হয়ে গেছি। ওকে, তাহলে কি এইটা একটা চম্বুক, এটা একটা চম্বুক। এবার যদি দুটো নর্থ নর্থ এক সাইডে রাখা হয় তো এরা কিন্তু ছিটকে এই সাইডে চলে যায়। একটা একটা নর্থ একটা যদি সাউথ হয়, একটা নর্থ একটা সাউথ, বা একটা সাউথ নর্থ, মানে যদি প্লাস মাইনাস ধরে, যদি প্লাস ধরিস মাইনাস ধরিস তো সেম ওটা হচ্ছে। কিন্তু কি দুটো যদি প্লাস একসাথে রাখা হয় বা দুটো নর্থ সাইডে নিয়ে আসা হয় তো এরা কখনোই কি লটকিবে? কখনোই লটকিবে না। এরা কি পরস্পর দিকে ছিটকে যাবে, এই সাইড থেকে পুরো ছিটকে যাবে। ঠিক আছে, আর এটাকে বলা হয় বিকর্ষণ। এবার আকর্ষণ আর বিকর্ষণ কি, এর কনসেপ্ট কি আমাকে ক্লিয়ার করতে হবে? আমি জানি জানি তুই জানিস এটা। বিকর্ষণ তাও বলে দিচ্ছি। বিকর্ষণ কি? বিকর্ষণ মানে হচ্ছে বিকর্ষণ। বিকর্ষণ মানে ছিটকে যাওয়া, ছিটকে যাওয়া। এখানে যে দুটো চুম্বক ছিটকে যাচ্ছে সাইডে, এটা কিন্তু বিকর্ষণ বল। আর আকর্ষণ বল মানে লটকে যাওয়া। ওকে, আকর্ষণ বল মানে লটকে যাওয়া। দুটো যদি যদি আমরা রাখি এখানে একটা সাউথ একটা নর্থ, তাহলে দেখি চুম্বক দুটো লটকে যাবে এসে নিয়ে, আর ওটা হচ্ছে আকর্ষণ বল। ওকে, আর এখান থেকে কি করছে? কোন বল কাজ করছে? এখানে আকর্ষণ কি বিকর্ষণ করছে কাজ? এখানে করছে কিন্তু আমাদের বিকর্ষণ বল, কারণ দুটো চুম্বক ছিটকে যাচ্ছে আর দুটো নর্থ নর্থ আছে। ওকে, তো এইখানে জিনিস নোটিস কর, যদি এই যে এই চুম্বকটা আছে, চুম্বক নম্বর এ একটা চুম্বক নম্বর বি, দুটো চুম্বক আছে। ঠিক আছে, তো এই চুম্বকটা, এই চুম্বকটা নর্থ, এই চুম্বকটা নর্থ থাকে, যে বল দ্বারা এই সাইডে বিকর্ষণ করছে সেটা যদি আমরা ধরি ক্রিয়া, তো সেম টু সেম এই চুম্বকটাও কিন্তু, এই চুম্বকটাও কিন্তু এই চুম্বকটাকে ওইদিকে ফেঁকে দিচ্ছে। ঠিক আছে, ওর বিরুদ্ধে বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া বল কাজ করছে। মানে ভালো করে দেখতে গেলে এই সাইড থেকে একটা ক্রিয়া কাজ করছে, এটা কি বল? ক্রিয়া বল। তো এই চুম্বকটাও একটা এর উল্টো দিকে কিন্তু বিপরীত দিকে একটা বল দিচ্ছে, সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল। তাহলে এটা হচ্ছে একটা নিউটনের তৃতীয় সূত্র, এটা পালন করছে। ঠিক আছে, একটা কি করছে? এই যে আকর্ষণ বিকর্ষণ বলটা, সরি আকর্ষণ বলা উচিত একদম নয়, ভুল বলছি আমি। ঠিক আছে, কি হচ্ছে? এই যে বিকর্ষণ বলটা, এই যে এই চুম্বকটা, এই চুম্বকটার, এই চুম্বকটা নর্থ মেরু, এই চুম্বক নর্থ মেরু থেকে যে যে বিকর্ষণ বল দ্বারা যে একটা বিকর্ষণ বল কাজ করছে, ঠিক আছে, ওটা যদি ক্রিয়া ধরি তাহলে এই চুম্বকটাও কিন্তু এই চুম্বকটার বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া বল কাজ করছে। ঠিক আছে, এটা বল ছিটকাচ্ছে বিকর্ষণ করছে, সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল। তাহলে ক্রিয়া আর প্রতিক্রিয়া সম্বন্ধে নিউটনের এই চুম্বক থেকে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, নো ডাউট। এবার চলে আসে একটা ঝাক্কাস আরো একটু ক্লিয়ারলি আর একটা এক্সাম্পলে, সেখানে হচ্ছে পৃথিবী আর সূর্যের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটা, এটা বিকর্ষণ বলে দেখলাম। এবার চলে আসছে আমরা আকর্ষণ বলে। ঠিক আছে ভাই, বিরক্ত হোস না। বিরক্ত হয় কি করবি জানিস? পড়তে কারো ইচ্ছা লাগা নাই, ইন্টারেস্ট লাগে কারো পড়তে? পড়াশোনা করতে কিন্তু কারো ইন্টারেস্ট লাগা নাই, বাট যদি তুই দেখিস এটা, ঠিক আছে, তাহলে তো দ্বিতীয়বার দেখতে হবে নাই। আর যদি আমি করিস, ঠিক আছে, যে মুখস্থ করে নিবো, লাগছে পড়তে ইচ্ছা করছে না, তো ভোগ করি পরে। ঠিক আছে, এটা আমরা করছি, মানে আমি করছি নাই, হ্যাঁ আমিও করছি, সবাই করছে। ঠিক আছে, বোঝাচ্ছি ভালো করে বুঝ। ঠিক আছে, যারা পড়ে নাই তারা পরে ভোগ করে। আবার তুই এখন বলছিস পুরো আমি পুরো একদম এনজয় করবো, ফুর্তি করবো, ঘুরে বেড়াবো এদিকে একদম পুরো এদিকে এদিকে এদিকে, হিরো হিরো ডালালে। ঠিক আছে, তো পরবর্তীকালে পস্তাবি। ওকে, আর যদিও না পস্তা চাস, মানে তুই এখন যদি মুখস্থ করে নিস অলরেডি, ঠিক আছে, যা কিছু আছে মুখস্থ করে নিস, বুঝিস নাই কি মুখস্থ করে নিস, তো তুই নাম্বার তো পেয়ে গেলি মনে কর। আর যখন ক্লাস 11 উঠবি তবে আবার পড়তে হবে এগুলো, বা যখন 12 আবার পড়তে হবে। তো তার জন্য না পড়তে হয়, তার জন্য এটা দেখতে হবে। ঠিক, ওকে। কি বলছে এখানে? সূর্য আর পৃথিবীর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। তো দেখ, এ হচ্ছে আমাদের মনে করো সূর্য। ঠিক আছে, এবার সূর্য কি, সরি সরি, সূর্যের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে পৃথিবী না, সব গ্রহ গুলাই কিন্তু ঘুরে বেড়াচ্ছে। ওকে, তো এখানে যে নোটিস করে, এটা মনে করো পৃথিবী। ঠিক, এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে সূর্য। এবার সূর্য একটা যে বল দ্বারা, সূর্য কি করে? সূর্য কিন্তু পৃথিবীকে নিজেদের টেনে রেখেছে, তার জন্য কিন্তু ছিটকে যায় না। ঠিক, যায় না তো ছিটকে, মানে টেনে রেখেছে, মানে কি টানা, মানে কি আকর্ষণ। মানে পৃথিবী যে বল দ্বারা, পৃথিবী একটা বল প্রয়োগ করে সূর্যকে নিচের দিকে টানছে। ঠিক আছে, তাহলে এটা F1 বল। ঠিক আছে, ধরেন এটা F1 বল। তো পৃথিবী, পৃথিবী নিজের দিকে সূর্যকে, পৃথিবীকে সূর্য নিজের দিকে টানছে। আর নিউটনের তৃতীয় সূত্র জানি, তৃতীয় সূত্র অনুসারে জানি যে যদি 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 সূর্য পৃথিবীকে নিজের দিকে টানছে, আর তাহলে এটা অফকোর্স একটা ক্রিয়া করছে। তো সেম টু সেম পৃথিবীও সূর্যকে নিচের দিকে টানবে, সেটা হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল। ঠিক আছে, মানে কি হচ্ছে? পৃথিবীও কিন্তু সূর্যকে নিচের দিকে টানছে, টানছে কিনা? যদি পৃথিবী নিজের দিকে বল প্রয়োগ করছে, যে টানছে নিজের দিকে, এটা হচ্ছে ক্রিয়া। তো সেম টু সেম একটা প্রতিক্রিয়া বল কাজ করবে কি নাই, করবে কি নাই, তুই নিজে বল।
প্রতিক্রিয়া করছে, তো প্রতিক্রিয়া আমরা সবসময় জানি বিপরীতমুখী, মানে ক্রিয়া করছে এই সাইডে কাজ, তো प्रतिक्रिया করছে তার उल्टो साइड काज। तू ए साइड करेगा यार, क्रिया को बोलते तू इस साइड में करेगा, तो हम प्रतिक्रिया है, हम इस साइड में काम करेगा। ठीक है, मेरा हिंदी थोड़ा कमजोर है। ओके, তাহলে বুঝতে পারলে ক্রিয়া প্রতিক্রিয়া কি। তো এখানে একটা অ্যাপ টু কাজ হবে, সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল। আর এই যে ক্রিয়া প্রতিক্রিয়া বলটা আছে না, আকর্ষণ বলটা, এই বলটার জন্য কিন্তু পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। মানে সূর্য চাইছে এদিকে পালাতে, সূর্য টানছে পৃথিবীকে নিচের দিকে, নিজেকে টানছে, সূর্য নিজেকে টানছে, আর পৃথিবী নিজেকে পালাবার চেষ্টা করছে। এই টানছে এদিকে আর এই টানছে এদিকে, তো দুজনের মধ্যে স্যাম স্যাম বল আমরা জানি সমান বলেছে, সমান আর বিপরীতমুখী বল। মানে যে বলটা দ্বারা क्रियाটা সমান, क्रिया 20 হলে प्रतिक्रिया কিন্তু 20। 19-20 का नहीं है, 20-20 का फर्क है। ठीक है, মানে फर्क नहीं, सेम सेम। ওকে, তো এও পালাচ্ছে না এদিকে, এই পালাচ্ছে সেইদিকে, এই পালাচ্ছে সেইদিকে, তো দুটো রশ্মি টেনে নিয়েছে। ঠিক আছে, মানে এদিকে কাজ করছে বল, পালাচ্ছে পৃথিবী, বিকর্ষণ বল, আকর্ষণ বল সূর্য টানে নিচের দিকে, আর সেম টু সেম এদিকে কাজ করছে। তো এইভাবে দুটো রশ্মি দিলে কি হয়, মাঝে একটা বস্তু দিলে কি হয়, থেকে যায়। তো সেম টু সেম এরকম এই বল দুটো আকর্ষণ কাজ করছে, সেই জন্য কিন্তু পৃথিবী সূর্যের দিকে ঘুরে বেড়াচ্ছে। ওকে, তাহলে এখানে আই থিঙ্ক কোনো রকম ডাউট নাই। যদি ডাউট থাকে, যদি আলো ক্লিয়ারলি জানতে চাস, তো ক্লাস 11 নোট সায়েন্স নিবি কিন্তু। ওকে, সায়েন্স ছাড়া বুঝতে পারবি না, আর সায়েন্স ভেরি ইন্টারেস্টিং यार। ঠিক, চল এরপরে আরেকটা এক্সাম্পল আছে, যে এক্সাম্পলে যাওয়া যাক। আর এই এক্সাম্পলে আই থিঙ্ক আর একটু ডাউট ক্লিয়ার হবে। ওটা কি ডাউট আছে, এটা হচ্ছে, হ্যাঁ যদি মনে কর, তুই ইমাজিন কর, তুই, আমি জানি তুই নৌকায় কোনোদিন চাপিস নাই, কারণ আমি এখনো চাপি নাই। আর যদি চাপিস তো কংগ্রাচুলেশন ইয়ার, আমার থেকে আগে করে নিয়েছি কাজটা। ঠিক আছে, এটা তো বলতে পারছি না যে আমি তোর থেকে আগে চাপিছি, অনেক কিছু করেছি। অনেক বলে না আমি তোর থেকে আগেই করে ফেলেছি, বা এটা বলতে পারছি না কারণ আমি নৌকায় কোনো চাপি নাই। ঠিক, তো মনে কর এটা হচ্ছে জল, আর এখানে একটা নৌকা আছে। ঠিক আছে, এবার একটা জিনিস নোটিস কর, আর এটা হচ্ছে আমাদের ডাঙ্গাটা, মানে মাটি এখানে আছে। এবার যখন সিনেমাতে দেখে নিবি, আমি কি বলছি, সিনেমাতে দেখে নে। ঠিক আছে, যদি না চাপিস তো কি হয়েছে, আমি যেমন তোর হেলিকপ্টার, এরোপ্লেন সব তো চাপি নেই, করো নৌকাও চাপি নাই, কিন্তু সিনেমা দেখে নিয়েছি, তো ওইটা দেখে নাও। ওকে, তাহলে কি, এখানে তুই যদি আছিস মনে কর, তো এইখানে দেখবি যে কোনো একটা লোক যখন ঝাঁপায় নিয়ে, যখন মাটিতে, এই মাটিতে নৌকা থেকে মাটিতে যখন নামে, তখন দেখবে নৌকাটা একটু পেছন দিকে হয়ে যায়, নৌকাটা একটু মানে হেলে যায়, একটু বাঁকিয়ে যায়। নৌকাটা কি পেছন দিকে একটু চাপ প্রয়োগ করে, পেছন দিকে একটু হয়ে যায় নৌকাটা, আর তুইও কিন্তু আগে দিকে চলে যাস। তো এইখানেও কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া বল কাজ করে। ভাবি হলে দেখ কি করে বলতো, তুই এদিকে একটা ক্রিয়া বল কাজ করছিস, কি এই সাইডে একটা কি করছিস, ক্রিয়া বল কাজ করছিস, একটা বল কাজ করছিস, ক্রিয়া। আর এই ক্রিয়াটার জন্য নৌকাটা পেছন দিকে সরে যাচ্ছে। ওকে, সেম টু সেম নৌকাটা একটা উল্টো দিকে প্রতিক্রিয়া বল কাজ করবে। নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে একটা প্রতিক্রিয়া বল উল্টো দিকে কাজ করছে, সেম বিপরীত দিকে। তুই এই সাইডে করছিস ক্রিয়া বল, ও অপর দিকে করছে একটা প্রতিক্রিয়া বল। আর এই প্রতিক্রিয়া বলের জন্য কিন্তু আমরা অপর দিকে চুড়পে নিচের দিকে নামতে পারি। যদি প্রতিক্রিয়া বল না কাজ করতো না, আমরা চলতে পারতি না ভাই। ঠিক আছে, আমরা কি করি বলতো, আমরা কি করি, আসছি, ওয়েট 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 ওয়েট, বেশি মানে একসাথে মিস করলে নেই। ঠিক আছে, দেখ আমরা এই যে দেখতে পাচ্ছি, এটা বলে দিচ্ছি, ছাড়। আমরা যে হাঁটছি না এখন, আমরা হাঁটছি এখন, তো যে আমরা এখানে আছি। ঠিক আছে, এবার আমাদের পাগুলো নিশ্চয়ই মাটিতে আছে। এবার মাটিতে না আমরা এই সাইডে একটা কি করি বলতো, পাগুলো দেখ, ইমাজিন কর, যদি পাগুলো এইভাবে রেখেছিস, দেখেছিস কিনা, হ্যাঁ ইমাজিন এইভাবে চলেছিস, তো আমরা কি করি বলতো, একটু এড়িটা পর দিকে উঠে থাকে, আর পা এখানে বসে যখন হাঁটে তখন। তো এইখানে আমরা এই সাইডে একটা ক্রিয়া বল কাজ করি। ঠিক আছে, আর সেম টু সেম একটা উল্টো দিকে প্রতিক্রিয়া বল কাজ করে। আর এই প্রতিক্রিয়া বলটার জন্য কিন্তু আমরা আগের দিকে হাঁটতে পারি। এবার কি করে বলতো, যদি এই সাইডে প্রতিক্রিয়া বল অফকোর্স কাজ করছে, যদি এই সাইডে করছে, আমরা আমরা কোনে কোনে মানে চাপটা দিই, কোনে কোনে চাপ দিই মাটিতে, তো কোনে কোনে প্রতিক্রিয়া লাগছে, তো উল্টো দিয়ে একটা কি লাগছে, এক লাগছে কি না, সরি, ক্রিয়া করছে সাইডে, তো একটা প্রতিক্রিয়া বল আসছে। আর ওই প্রতিক্রিয়া বলটার জন্য আমরা কিন্তু চলতে পারি, আর আমাদের ওজনটাও ব্যালেন্স হয়। ঠিক আছে, কি করে বলতো, যদি কোনে কোনে একটা বল কাজ করে নিয়ে সাইডে প্রতিক্রিয়া, তো এই বলটা আমরা দুভাগ করতে পারি, এক হচ্ছে এই দিক করতে পারি ভাগ একটা, আর একটা দুই ভাগ করতে। ঠিক আছে, এটা হাঁটা দুভাগ করতে পারি। তো এই যে অপর দিকে একটা বল কাজ করছে, সেইটা আমাদের ওজনটা ব্যালেন্স করে, কারণ নিচের দিকে হচ্ছে আমাদের সেন্ট্রাল গ্র্যাভিটি করছে, নিচের দিকে টানছে ওজনটা। আবার ওজনটাই কি করছে, অপর দিকে একটা বল কাজ করছে, সেই বলটা কিন্তু ওজনটাকে ব্যালেন্স করছে। ঠিক ঠিক কি না यार। ঠিক আছে, কমেন্ট লাইক তো করো यार, সাবস্ক্রাইব তো করো, শেয়ার করো ভাই। ডিমোটিভেট হয়ে যাই মাঝে মধ্যে আমি, সাবস্ক্রাইব তো বাড়ছে নাই, ভিউজ চলে কোনো নাম নাই, লাইক তো মানে নাই, আর কমেন্টের তো কোনো কথাই নেই। ওকে,
ঠিক আছে। আর এই সাইডে যে বলটা কাজ করবে, এই সাইড সোজা, সেইটা আমাদেরকে আগে দিকে যাওয়ার চেষ্টা করে। মানে এখানে কি বুঝতে পারছি, যে যদি ক্রিয়া প্রতিক্রিয়া বল থাকতো না, তাহলে আমরা হাঁটতেও পারছি না আগের দিকে। কি অদ্ভুত না? ঠিক আছে, তাহলে নোকারটা বুঝতে পেরেছিস। আমরা এই সাইডে ক্রিয়া করি আর উল্টো সাইডে প্রতিক্রিয়া বল কাজ করে, সেই প্রতিক্রিয়া বলটা জন্য কিন্তু আমরা অপর দিকে নেমে যাই আর নৌকাটা পেছন থেকে সরে যাই। আমার মনে হয় ডাউট কোনো নেই, ডাউট থাকতেই পারে না, ডাউট তো কোনো থাকবে নাই। আরো ক্লিয়ার করতে চাস? আরো ক্লিয়ার করতে চাস তো আরো ক্লিয়ার করে নে, আরো ক্লিয়ার করে নে। মানে কি বলবো, মজা লাগছে তো? বিরক্ত তো হচ্ছিস না? যদি বিরক্ত হস তো প্লিজ একটা কমেন্ট করিস, কারণ আমি তাহলে এরকম ক্লাস করাবো না। যদি বিরক্ত হয়েছে এরকম, কারণ বিরক্তিকর একটা খুবই জিনিস, বিরক্তিকর টিচার যদি ঢুকে যায় না কোনো ক্লাসে, তো আমার ঘুম লাগে যেত আগে। ঠিক আছে, আর মনে হতো শালা কখন বার হবে সেরকম মনে হতো। তো এইটা যেন তোদের মধ্যে না হয়, প্লিজ কমেন্ট করিস, প্লিজ কমেন্ট করিস। ইংলিশ বাংলা মিস করে বললি, ওকে। মনে কর আরেকটা এক্সাম্পল দেখা যাক। দেখ, এগুলো সব কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যেগুলো সবসময় হচ্ছে দেখতে পাচ্ছি, আমাদের সবসময় দৈনন্দিন জীবনে ঘটে চলেছে। মনে কর একটা বন্দুক নিয়ে আছে, সিনেমায় দেখেছিস যে বন্দুক নিয়ে গুলি করে দিল, ঢেঁচো করে গুলি চলে গেল পুরো একদম, গুলি করলো। এবার গুলি করার পর গুলি করলো, দেখেছিস তো? সিনেমায় তো হবে নাই, সিনেমায় তো পুরো হিরো এরা না, সিনেমায় তো সবসময় নকলি। ফিজিক্স কোথায় উড়ে যায় সিনেমাতে কোনো মানে দেখাই যায় নাই। এখন একটা ওয়ার সিনেমা আছে, ওয়ার টু, ওয়ার, এগুলা দেখি ফিজিক্স কোনো কাজ নাই, ফিজিক্স কোনো কাজ নাই। ঠিক আছে, ফিজিক্স মানে ফিজিক্স যদি সিনেমাতে ফিজিক্স করে না প্রয়োগ, তো সিনেমাটা চলবে কি নাই? ঠিক আছে, দেখা পারে। তো এখানে হিরো গুলো গুলি মারা ডাইরেক্ট গুলি করে চলে উড়ে আনছে সবগুলা। কিন্তু রিয়েল লাইফে যারা হিরো হয় তারা হচ্ছে আমাদের আর্মি। ঠিক আছে, তো তারা যখন দেখি গুলি করে, গুলি করলো, তো গুলি করার পর হাতটা এদিকে সরে যায়, করে এই সাইড সরে যায়। মানে কি বলতো, আমরা এই সাইডে যে গুলিটা গেল না, তো এই সাইডে আমরা একটা গুলির উপরে প্রতিক্রিয়া ক্রিয়াবল কাজ করলাম। এই সাইডে কি করলাম? একটা ক্রিয়াবল। এই সাইডে কি করলাম? একটা ক্রিয়াবল কাজ করলাম। আর সেম টু সেম এই গলিটা আছে না, যেটা বার হয়ে গেল এই সাইডে, সেই গলিটা ওই বন্ধুটার দিকে একটা বিপরীত দিকে একটা কাজ করবে কি না, ক্রিয়ার উল্টো দিকে বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া বল। তো সেম টু সেম একটা প্রতিক্রিয়া বল কাজ করে। আর এই প্রতিক্রিয়া বলটার জন্য আমাদের হাতটা যখন গুলি করি, ঢ্যাচ ঢিসুম করে, তখন হাতটা সরে যায়। আর এই জন্য বলে বন্দুকের অনেক মানে ট্রেনিং দেয় না পুলিশদের, তো বন্দুকের ট্রেনিং কি দেওয়ার আছে চলে যাক, কিন্তু বন্দুকের ট্রেনিংটাকে 2-3 মাস ট্রেনিং করে বন্দুকটা নিয়ে বন্দুক চালায় কি করে, কেন চালাই? যাতে হাতটা যদি আমরা, তুই বাচ্চা আছিস এখন, ঠিক আছে, আমিও বাচ্চা আছি, আমি বাচ্চা নেই সরি, ওকে, আরে ইয়ার, তো কি হয়, তো আমরা যদি বন্দুক চালাই না, তো বন্দুক আমরা চালাতে বন্দুক চালালি আর হাতটা আমাদের ছিটকে দেবে, ঝানকান দেবে হাতটা পুরো একদম, আর পেছন দিকে ফেঁকে দেবে হাতটা। মানে যত গতিতে গোলটি যাবে না, সেম টু সেম অতটাই বল কিন্তু আমাদের এই সাইডে প্রতিক্রিয়া বলটা কাজ করবে। আর প্রতিক্রিয়া বলটা আমার হাত ছিটকে যাবো, আমরা পড়ে যাবো নিচের দিকে। একটা শর্ট ভিডিও ছিল, দেখেছি, দেখি মনে, ঠিক আছে, একটা ছেলে আছে একদম বাচ্চা, ও পাকিস্তানে হতো, পাকিস্তান যাওয়ার কথা হবে না, বন্দুক চালাচ্ছে মানে পাকিস্তানে যাবো, ঠিক আছে, ও গুলি করেছে এরকম, আর ঢাই করে গুলি চালাচ্ছে একটা বড় বন্দুকে, আর কি AK-47 আই থিঙ্ক বলে মনে হয়, ঠিক আছে, গুলি করেছে, আর নিজেও ওইদিকে বিজ্ঞান কিন্তু পুরো পেছন দিয়ে, ওইরকম ব্যাপার থাকে, ঠিক। তো ওইটা কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়ার জন্য হয়। নিউটনের তৃতীয় সূত্র এখানে প্রয়োগ করছে। মানে ভাব, মজা লাগছে তো? এতক্ষণ ধরে আমি বকছি, ভাব তাহলে, ভাব। আরে ইয়ার এতক্ষণ ধরে বকছি, সেটার জন্য তো লাইক মার ইয়ার, কমেন্ট কর, শেয়ার কর, ক্লাস কর, বিরক্ত হোস না, এত না ভুলিস কখনো। 11-12 সারা জীবন মনে থাকে সেরকম ভাবে ক্লাস করার চেষ্টা করছি আমি, তাও কেন ভুলে যাস তোরা? ঠিক আছে, এবার দেখ, কালকে আমরা কালী পূজা বটে, কাল বটে কি কালী পূজা, কাল দীপাবলি, হ্যাপি দীপাবলি, ওকে, হ্যাপি দীপাবলি। दिवाली नहीं है, होली है, होली नहीं है, दिवाली है, हैप्पी होली, ওকে। দেখ, তো কি হয়, কালকে ফটকা ফুটাবো, তো ওই লাগে বলে হাউস বাজি, বাংলায় বলে হাউস বাজি, ঠিক আছে। তো যখন আমরা ফটকা ফুটাবো, রকেট ফটকা, রকেট রকেট ফটকা বলি আমরা, নাকি রে? রকেট ফটকা ফুটাই, একটা বোতলে রেখে দিই, ওকে। তো যখন রকেট ফটকাটা ফুটাবি না, তো আমরা কি করি, এইখানে আমরা আগুন জ্বালান দিই। এবার আগুনটা যায় না, এখানে ফোটে। এবার এইখানে কি হয় বলতো, বারুদ থাকে, আর এটাকে আমরা বলতে পারি ফুয়েল, কি বলতে পারি, জ্বালানি। বারুদ কি? জ্বালানি। তো এইখানে বারুদ থাকে, অনেক বারুদ থাকে। এবার যখন আগুনটা লাগানো হয় বারুদের মধ্যে, ঠিক আছে, লাগে বারুদ দেওয়া, তো বারুদের মধ্যে যখন আগুনটা লাগে, তো আগুনটা আবার গ্যাস, পুরা গ্যাস পোনা হয় না ভাই, ধোঁয়া উৎপন্ন হয় পুরো একদম পুরা। তো এই গ্যাসটা কি হয় বলতো, গ্যাসটা কোনো দিকে বারবার জায়গা পায় নাই, আর পেছন দিয়ে গ্যাসটা বাইরে ঝাল ঝাল করে। তো এই যে পেছন দিয়ে গ্যাসটা বার হচ্ছে, তো অফকোর্স এই সাইডে যত স্পিডে, পুরা স্পিডে, ফাঁক থেকে শুরু, পুরা স্পিডে বার হয় গ্যাসটা। তো এই গ্যাসটা যখন বার হয় পেছন দিকে,
তো ঝাক্কাস একটা এটা ক্রিয়া বল, প্রতিক্রিয়া নাই, ক্রিয়া একটা কাজ করে নিচের দিকে ক্রিয়া করছে, ঠিক আছে। তো সেম টু সেম এই ক্রিয়া বলের একটা বিপরীত দিকে একটা কি কাজ করছে দাদা, প্রতিক্রিয়া বল কাজ করে। আর এই প্রতিক্রিয়া বলের জন্যই কিন্তু একটা রকেট ওপর দিয়ে উড়ে সমা করে চলে যায়। রকেট নাই, রকেট ফটকা, কিন্তু রকেটের ক্ষেত্রেও সেম টু হয়। রকেটে থাকে অনেক রকম ফুয়েল থাকে এখানে, ঠিক আছে, অনেক রকম জ্বালানি থাকে। এবার জ্বালানি যখন ফুরায় তো রকেটটা কি দেখি যে একটা সোজা ফাঁক দিয়ে বার হয়, কিন্তু না দাদা তুমি ভুল বলছো। রকেটে কি সোজা ফাঁক দিয়ে বার হয়? সোজা ফাঁক দিয়ে বার হয় না দাদা, এইখানে একটা থাকে আর এইখানে একটা থাকে। এবার জানিস যে কেন দুটো ফাঁক থাকে, দু সাইড দুটো কেন থাকে বলতো? যাতে ব্যালেন্স হয় ইয়ার, ব্যালেন্স হয়। আমরা যদি এই সাইডে একটা হাত করে নিয়ে হাঁটার চেষ্টা করি তো অফকোর্স হাতটা আমরা টানবে দিকে, যদি আমরা এই সাইডে দুটো হাত করে নিই তাহলে কি হয়, আর টানবে কোনা দিয়ে সোজা চলে যাবো। তো সেরকম দু সাইড থেকে ধোঁয়া এই সাইড থেকে বার হয়, এই সাইড থেকে গ্যাস বার হয়, দু সাইড থেকে, তাহলে ব্যালেন্স হয় আর তাহলে সোজা আপনাদের উঠতে পারে। ওকে, এটার জন্য করে। কারণ আমাদেরকে অনেকটা ব্যালেন্স করতে হবে, চাঁদে নিয়ে যাবো বা মঙ্গল করে নিয়ে যাবো, ঠিক আছে, বাট ফটকা জাস্ট 2 মিনিটের জন্য, স করে যাও স করে ফুটে যাও, ওই জন্য। আর দেখি ফটকা কখনো কখনো কি হয়, রকেট ফটকায় কখনো কখনো বাইকে যায়, দেখবি তোর ঘর ঢুকে গেছে কখনো, বা পোঙালে ছালাই গেছে, এরকম ব্যাপার হয়, ঠিক আছে। হয় কি না? হয় কি না ইয়ার? হয়তো। চলো, ফটকা কেনার পয়সা নাই, আগে ছিল না, এখনো নাই, কি আর হবে কোনো আমি ভালো করে জানি, ঠিক। ফটকা কেনার পয়সা নাই। ওকে, আচ্ছা, অনুভূক তলা হাঁটা যেটা আমি বললাম, যে অনুভূক তলা হাঁটা ওইটাও কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া, যেটা আমরা নিচে পড়বো, ঠিক আছে, ওই বাদ দাও। এবার এখানে একটা কোশ্চেন আছে, বলছে এক খন্ড পাথরের উপর, এক খন্ড পাথরের উপর থেকে, আরে यार কি বলছি, বলছে এই পৃথিবী আছে, এবার একটা একটা পাথর উপর দিক থেকে যদি ছুঁড়ে দেওয়া হয় উপর দিয়ে, তো পাথরটা নিচের দিকে নামে। অফকোর্স এখানে কি বল দ্বারা টানছে পাথরটাকে? আমরা জানি দাদা, পৃথিবীর একটা আকর্ষণ বল আছে, যে আকর্ষণ বলটাই সে আকর্ষণ বল নাম হচ্ছে কি অভিকর্ষ বল বা মধ্যাকর্ষণ বল। তো ওই মধ্যাকর্ষণ বলের প্রভাবে এই পাথরটাকে নিজের দিকে টেনে নেয়, তার জন্য পাথরটা নিচের দিকে নেমে যায়। তো এই দিকে যদি টানছে তো অফকোর্স মধ্যাকর্ষণ বা অভিকর্ষ একটা বল বলছে, অভিকর্ষ বল, পেছনটা বল লাগা আছে, মানে এটা বল কাজ করছে। তো অফকোর্স এই সাইডে নিচের দিকে একটা ক্রিয়া বল কাজ করছে। তো সেম টু সেম দাদা, একটা প্রতিক্রিয়া বলের উল্টো দিয়ে কাজ করবে। করবে কি নাই? করবে কি নাই? কখনো ভেবেছিস না? আগে তো ভেবেছিস নিশ্চয়ই, না ভাবিস তো ভাব। ব্রিলিয়েন্ট হতে হবে, ঠিক আছে, গাধার মতো মুখস্থ আমি শুনবো না। ওকে, কি হচ্ছে? প্রতিক্রিয়া বল উল্টো সাইডে কাজ করবে। এবারে যদি দাদা পৃথিবীটা এই ক্রিয়া বলটা আর প্রতিক্রিয়া বল দুটোই সমান, যদি এটাও 20 তো এটাও 20, 20 100 আর 100 100, ঠিক আছে, তাহলে পৃথিবীটাই পৃথিবীটাই পাথরটাকে নিচের দিকে টানছে কেন, আর পাথরটা পৃথিবীর উপর আসে পড়ছে কেন? ঠিক আছে, তাহলে তো এরকম হওয়া উচিত যে পাথরটার উপরে পৃথিবী জানে পড়া উচিত। কেন হয় না এরকম? কেন হয় না? কি দেখতে পাই আমরা? পাথরটাকে নিচের দিকে গতিশীল দেখতে পাই, পৃথিবীকে আমরা পাথর দিয়ে গতিশীল দেখতে কেন পাই না? কোশ্চেনটা আসে নাই কখনোই, ভালো করে জানি, কারণ তোর ভাবতে পারিস নাই। তো ভাব এবারে, তুই কোনখানে ক্লাস করছিস জানিস? ওয়ান ডাইরেকশন সায়েন্স। তো এইখানে ভাববি না তো কোথায় ভাববি ভাই? ঠিক আছে, ফিজিক্সে কোনো ডাউট থাকবে না, আর তুই ইন্টেলিজেন্ট পাক্কা হয়ে যাবে একদম। যা আছে পুরো আমি নিজে ধারিয়ে দিচ্ছি, নিতে পারিস তো নিয়ে এলে, নিতে পারিস তো নিয়ে এলে। ওকে, তাহলে কি হচ্ছে? ক্রিয়ার একটা প্রতিক্রিয়া বল কাজ হচ্ছে, বাট এটা আমরা দিতে পারি গতিশীল। এবার কেন দিতে পাই নাই? আমরা নিউটনের দ্বিতীয় সূত্র জানি, যেখানে কি জানি F = ma। এবার বল জানিস নাই তো এবার মার খাবি। চলে যে আমার ক্লাস লেকচার নাম্বার আই থিঙ্ক 3 কিবোর্ডে, ঠিক আছে, লেখা আছে নিউটনের তৃতীয় সূত্র, দ্বিতীয় সূত্র, ঠিক আছে, সেখানে ভালো করে দেখ আমি কি করে আসছে আর কি কি বটে। তো এখানে তাও বলে দিচ্ছি, অ্যাপটা হচ্ছে কিন্তু বল, এমটা হচ্ছে আমাদের ভর, আর এটা হচ্ছে আমাদের ত্বরণ। ত্বরণ আর ত্বরণ কি? ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়, এটা হচ্ছে ত্বরণ। মানে এখানে গতিশীল কোনটা হচ্ছে? এটা ত্বরণটা হচ্ছে গতিশীল জিনিস, আর অ্যাপটা হচ্ছে বল, আর এমটা হচ্ছে ভর। তো এখানে যদি আমরা F = ma আছে, এবার আমরা করতে পারি যে ma = F। এবার যদি না পারিস তো মার খাবি তোরা, ঠিক আছে। a = F/m। তো এইখানে একটা জিনিস দেখ, যেখানে দেখতে পাচ্ছি কি, এখানে দেখতে পাচ্ছি ত্বরণের সাথে, এখানে দেখতে পাচ্ছি এটা ত্বরণ, তো ত্বরণের সাথে কিন্তু ভরের কি দেখতে পাচ্ছি? ব্যস্তানুপাতিক, নিচে আছে না একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক ভরের, পাচ্ছে কিনা? মানে যদি ত্বরণটা বাড়ে তাহলে ভরটা কমবে, আর যদি ভরটা বাড়ে তাহলে ত্বরণটা কিন্তু কমে যাবে, ঠিক, নো ডাউট। যদি ভরটা বাড়ে যায় তাহলে ত্বরণটা কমে যাবে, মানে গতিবেগটা কমে যাবে। তো এখানে নোটিস কর, পাথরটা আছে এতটুকু জিনিস, মানে ভরটা জাস্ট
বেশি বেশি কত 250 গ্রাম, 200 গ্রাম, 400 গ্রাম, 1 কেজি নিলাম, ঠিক আছে, ওজন 1 কেজি। বাট পৃথিবীর হচ্ছে কোটির 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 কেজি ওজন। তো পৃথিবীর ভরটা এতটাই বেশি ভাই যে তখনটা একদম ডাউনে। ওই জন্য আমরা পৃথিবীকে মানে গতিশীল দেখতে পাই না। কেন দেখতে পাই না? কারণ পৃথিবীর ভরটা অনেক বেশি। বুঝতে পারলিস তো? ফটাফট বুঝ, ফটাফট বুঝ। না বুঝতে পারলিস তো আবার কমেন্ট কর, নো ডাউট। এখানে কোনো ডাউট রাখিস না, ডাউট রাখিস না এখানে। কাউকে শেয়ার কর বন্ধুদের কাছে, দেখ ক্লাসটা বুঝ কিছু, ওকে? ঠিক আছে, এবার দেখ মহাকাশে জেট প্ল্যান বা রকেট কি করে উড়ে, ঠিক আছে, ওটা তো আমি বললাম যে রকেট কি করে উড়ে, যে রকেট রকেট ফটকা ছিল যে আউশবাজি, ওটাই কিন্তু রকেটের মতন। রকেটে কি হয়, এরকম জায়গা থাকে রকেট, ঠিক আছে, রকেট এটা, ঠিক আছে, এটা রকেট, রকেট বল বা একটা জেট প্ল্যান বল, ঠিক আছে। আবার এখান থেকে অনেকগুলো ফুয়েল ফুয়েল রাখা হয়। ফুয়েল গুলো জ্বালানি, কাঠ, কয়লা, গ্যাস, কেরোসিন, এগুলো সব জ্বালানি না, কিছু একটা আছে আমাকে জ্বালানি। আর এখানে ছোট্ট একটা ফাঁক থাকে, বা রকেটের দু সাইডে দুটো ফাঁক থাকে, ছোট ছোট ফাঁক। এবার এখানে কি হয়, আগুন যখন লাগানো হয় তখন প্রচন্ড এখানে গ্যাস উৎপন্ন হয়, সেই গ্যাসটা এদিকে বাইরায়, আর এই গ্যাসটা এদিকে একটা প্রক্রিয়া বল কাজ করে, আর তার উল্টো দিকে একটা প্রতিক্রিয়া বল কাজ করে। এই প্রতিক্রিয়া বলটার জন্য রকেটটা সো করে পুরো স্পিডে কাজ করে। যত গ্যাস উৎপন্ন হবে, যত গ্যাস উৎপন্ন হবে, পুরা গ্যাস উৎপন্ন হবে, অনেক গ্যাস উৎপন্ন হবে, যত গ্যাস উৎপন্ন হবে তত এখানে পুরো স্পিডে ছোট ছোট ফাঁকগুলা দিয়ে তত স্পিডে বার হবে, তত মানে প্রতিক্রিয়া বলটা কাজ করবে। আর যত প্রতিক্রিয়া বলটা কাজ করবে, ইয়ার যত ক্রিয়া বলটা কাজ করবে ততটাই কিন্তু বিপরীত দিকে, সমান বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া বল কাজ করবে। আর যত ক্রিয়া তত প্রতিক্রিয়া, যত প্রতিক্রিয়া তত স্পিড রকেটের বা জেট প্লেনের, ঠিক? তাহলে ক্লাসটা এখানে শেষ করছি। পরের লেকচারে আছে আমাদের বিভিন্ন ধরনের বল সম্বন্ধে আলোচনা করবো, যে কোথায় কি রকম কি বল আছে সেই বল নিয়ে আলোচনা করবো। ওকে, সাবস্ক্রাইব করো, শেয়ার করে দাও বন্ধুদেরকে। নেক্সট লেকচার নিয়ে আসছি, ওকে? ক্লাস 11, 12, 9, 10 সবার ক্লাস করানো হয়, ওকে? বেস্ট অফ লাক, ভালো করে ক্লাস করো, পড়ো, বুঝো। না বুঝতে পারলে প্লিজ কমেন্ট করো। বাই।